মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়। তো ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড়ু দিয়ে এঁটো বাসনগুলো ধুয়ে ঘরটা তো ঝাড়ু দিয়েই নিয়েছি আগে। তো এখনও দেখো বিছানাটা গোছানো হয়নি। তো এই যে এখনও বিছানাটা পড়ে আছে, তো এখন বিছানাটা গুছিয়ে নেবো। আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি কলপারে। তো সেইগুলো পরে ধুয়ে দেবো। তো ভাবছি যে বিছানাটা আগে গুছিয়ে নিই। আর জামা কাপড় যদি ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে ধোয়া যায় না, তাহলে ভালো হয়, অতটা কষ্ট হয় না। না হলে ওই সঙ্গে সঙ্গে ভিজিয়ে ধোয়া একটু কষ্ট হয়ে যায়, তো নোংরাটা উঠতে চায় না। তো সে কারণের জন্য ভিজিয়ে রেখে পরে ধুয়ে দেবো। তো এই আর কি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর রোদের কি ভাব দেখো, মানে এই দেখো রোদ উঠছে, আবার মেঘলা, মানে সেকেন্ডে সেকেন্ডে এরকম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, চলো কাজবাজগুলো করে নিই। আর এখন কি বলতো, মানে আজকেই আমার এই ব্লগটা শেয়ার করতে হবে তোমাদের সঙ্গে, কারণ কালকে কোনো ব্লগ বানাইনি। তো ভাবছি সকালবেলা একটা ভিডিও বানিয়ে সেটাই আর কি বিকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই আর কি। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এখনও দেখো মশারিটাই খোলা হয়নি। তো এখন মশারিটা খুলে নিচ্ছি, তারপর বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। আর এই যে মশারিটা, এই মশারিটা আমার এই খাটের সঙ্গে আমার বাবা দিয়েছিল। তো অনেক দিন তুলে রেখেছিলাম, পুরনো হয়ে গেছিলো, তুলে রেখেছিলাম। তবে মশারিটা মানে মানে এক জায়গায়ও ছেড়েনি, জানো তো। তো তোমাদের দাদাভাই একটা নতুন মশারি এনেছিল, তো সেটাই আর কি টানিয়ে ঘুমানো হতো, পিঙ্ক কালারের সেটা ছিল। তো সেটা নোংরা হয়েছে বলে ধুয়ে দিয়েছি, আর হচ্ছে এই মশারিটা টানিয়েই ঘুমানো হচ্ছে কদিন ধরে। তো ধুয়ে আর কি ওইটা ভাঁজ করে রেখে দিয়েছি। তো ভাবলাম এটা কদিন ইউজ করি, তারপর আবার যখন এটা নোংরা হবে তখন আবার এটা ধুয়ে দেবো, ওটা মানে টানিয়ে নেবো। তো তাই আর কি ভেবেছি। তো দেখো এই যে বালিশগুলো নিচে নামিয়ে নিলাম, এখন আর কি চাদরটাও নামিয়ে ঝেড়ে পেতে নেবো। আজকে আর চাদরটা চেঞ্জ করব না, তো একবারে কালকে করব। তো এই আর কি। আর আমি যে এত পরিমাণে জামা কাপড় ধুই, অনেকেই আমাকে বলে যে এত জামা কাপড় কোথার থেকে হয়। আসলে কি বলো তো, যেই সব জিনিস অনেকেই আবার একবারের বেশি দুবার তিনবার ইউজ করে, কিন্তু আমার কি বলো তো, যেই জিনিস আমি একবার ইউজ করব সেই জিনিস আমি না মানে না ধুয়ে ভালোই লাগে না। অয়নকে যেমন ধরো, অয়নকে কিছু পরাবো জামা, বা যাই হোক কিছু পরাবো, সেটা যদি 5 মিনিট পরেও যদি খুলে ফেলে, তবু আমার সেই জিনিসটা ধুয়ে দিতে হবে। আমার ভালো লাগে না ওইভাবে আর কি, জিনিসটা ভাঁজ করে রাখতে ভালো লাগে না, ধুয়ে দিই। তো সে কারণের জন্য আমার মানে জামা কাপড় প্রচুর পরিমাণে হয়। আর এটা আমার অভ্যাস হয়ে গেছে জামা কাপড় কাচতে কাচতে। আমি যতই বলি তোমাদের যে আমি অনেক জামা কাপড় কেচেছি, এত কেচেছি, এই করেছি ওই করেছি, কিন্তু আমার মোট কথা মানে কি বলো তো, অতটাও মানে খারাপ লাগে না জামা কাপড় কাচতে। কিন্তু কি বলো তো, এই যে ওয়েদারটা মেঘলা রোদ, মেঘলা রোদ, তো এই জন্যই আর কি একটু অসুবিধা হয়ে যাচ্ছে, একটু কষ্টটা বেশিও হয়ে যাচ্ছে বারবার জামা কাপড় মেলা তোলা। তো এখন ওয়েদারটা তো তোমাদেরকে আমার নতুন করে বলার কিছুই নেই। এই রোদ্দুর এই বৃষ্টি, এই যে দেখো আজকেও তাই হয়েছে জানো তো। এই যে রোদ্দুর দেখো কী পরিমাণে রোদ্দুর জানলা দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু তার একটু বাদে ওই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এখন এই যে ওয়াল স্টিকারটা তোমাদের বলেছিলাম না যে এটা উঠে যাচ্ছিলো, তো তারপর একটা আঠা কিনে এনে তারপর লাগিয়ে দিয়েছি। আঠাটা শুকিয়ে যাওয়ার পর এখন আর কি পুরো লেগে গেছে, এখন আর ওঠে না। যখন আঠাটা একটু মানে ভেজা ভেজা ছিল তখন আর কি উঠে আসতো, তোমাদের বললাম না যে আঠা লাগিয়েছি তাও উঠে আসছে, কিন্তু আঠাটা শুকিয়ে যাওয়ার পরে এখন আর উঠে আসছে না। তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো কেচেই এসেছে ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো ওই যে এই দড়িটা আমি আর কি কালকেই টানিয়েছিলাম, হ্যাঁ কালকে ওই যে বিছানা চাদর মেলেছিলাম না, তখন আর কি টানিয়েছিলাম এই দড়িটা একদম উঁচু করে। ওই সাইডে এখন আর জামা কাপড় মেলা হচ্ছে না, কারণ মানে প্রচুর পরিমাণে জল জমে জমে আর কি পিছল হয়ে গেছে, ওই জায়গাটা শ্যাওলা পড়ে গেছে। তো সে কারণের জন্য ওই সাইডে জামা কাপড়গুলো মেলা হচ্ছে না, আগে ওই সাইডেই মেলতাম। তো সে কারণে পিছল হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, সে কারণে এই সাইডে আর কি একটা দড়িটা নিয়ে নিয়েছি। আর এই সাইডটায় পিছল হয়নি, কারণ এখানে কিছুটা পাথর মানে জমানো আছে। তো সেই কারণে আর কি এর উপরে আর কি দড়িটা বেঁধেছি, যে এখানে মেলবে সে একটা অসুবিধা হবে না। তো এই আর কি। তো এই যে এখন নাইটিগুলো আগে মেলে নিয়েছি, আর আজকে দেখো কি পরিমাণে হাওয়াও দিচ্ছে, মানে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা। আর আজকে সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা করা হয়েছে,
তো পুরো পা ব্যথা হয়ে গেছে। শুধু আজকে বলে না, এই কদিন ধরে এরকমই হচ্ছে, বারবার সিঁড়িতে ওঠানামা করা হচ্ছে, তো পাটা পুরো ব্যথা হয়ে গেছে। রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই মানে দাঁড়াতে পারছিলাম না, মানে দাঁড়াচ্ছিলাম আর পায়ে এত পরিমাণে ব্যথা করছিল, যন্ত্রণা করছিল। তো কি বলবো, তো আমার আবার হাঁটা কাজটা বেশি হয়, বসা কাজের থেকে না হাঁটা কাজটা বেশি হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেমন ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, সবজিটা কোনো রকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, তারপর অয়ন বারবারে রাস্তায় চলে যায়, অয়নকে আনতে যাওয়া, তারপরে যে জামা কাপড় মেলা, সিঁড়িতে বারে বারে ওঠা, তো সে কারণের জন্য আর কি মানে হাঁটা কাজটা আমার বেশিই হয়। তো সে কারণের জন্য পাটা একটু ব্যথা করছিল সকালবেলা খুব পরিমাণে। এখন আবার অসুবিধা নেই, কিন্তু ওই যে সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, তখন মানে একদম ব্যথা হয়ে থাকে পাটা। তো দড়ির ওপরে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আর কি এই যে পাঁচিলের ওপর দিয়ে মেলে দিচ্ছি। আর এগুলোকে তো পাঁচিলই বলে, তো কি বলবো, এটা তো এখনো পুরোটা গাঁথা হয়নি, তো পাঁচিলের মতনই তো আছে, তো পাঁচিলই বলছি। তো এখান থেকে সব ছোট ছোট জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি। আর মানে এখন ঘরে একটাও আর কি ময়লা জামা নেই, মানে যা ছিল সব কিছু আর কি আজকে এই যে ধুয়ে দিলাম। কারণ এই যে অনেক দিন ধরে এরকম জমিয়ে জমিয়ে রেখে রেখে আর ভালো লাগছে না, মানে রোজ যে ধুয়ে দেবো সবগুলো সেরকমটা উপায় ছিল না, কারণ কিছু কিছু করে ধুয়ে দিতাম আর কিছু কিছু করে শুকাতাম। তো এই করে করে অনেক জামা কাপড় জমে গেছিলো। কালকে তো তোমরা দেখিয়েছো কালকের ব্লগে যে কত পরিমাণে জামা কাপড় কেচেছি, তারপরেও এতগুলো আর কি ছিল। তো আর কি এখন আর কি একটাও ময়লা জামা নেই, সবগুলো আর কি ধুয়ে দিয়েছি। গামছা টামছা অনেক দিনও ধোয়া হয়নি, তো এই যে তিনজনের তিনটে গামছা আর কি ধুয়ে দিয়েছি। আর দেখো ছাদে কি পরিমাণে জল জমে আছে, পুরো আর কি শ্যাওলা পড়ে গেছে। আর এই যে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখো। তো এই যে ছোটো ছোটোগুলো অয়নের আর কি ছোটো ছোটোগুলো আর কি ওই পাথরের ওপর দিয়ে মেলে দিয়েছি, আর ওই উপর দিয়ে কিছু মেলে দিয়েছি। তারপর নিচে এসে না স্নান করে নিয়েছি, কারণ জামা কাপড় ধুয়ে আর কি নাইটিটা ভিজেও গেছিলো, তো সে কারণের জন্য ভাবলাম একবারে স্নান দান করে তারপর রান্নাঘরে যাই রান্নাটা করতে। তো এই যে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, আর আলনাটা দেখতে পাচ্ছ মানে পুরো ফাঁকা, ওই দুই একটা জিনিস আছে আর পুরোই ফাঁকা। তো ভাবছি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে তারপর নিচে এসে সব জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখবো জায়গা মতন। আর এখন আমি এই যে চুলে খোপা করে নিলাম, আর আমি সবসময় এরকম খোপা করেই রাখি, আমার তো ছাড়া চুল একদমই ভালো লাগে না। তারপরে আমি রোজ চুল ভিজাই না, কারণ রোজ চুল ভিজিয়ে শুকানোটা একটু মানে টাইম লাগে অনেকটা, তো সে কারণের জন্য রোজ চুল ভিজাই না, ওই সামনেটা একটু ভিজাই আর চুল সবসময় খোপা করে রাখি। আর এই যে এই একটা ক্লিপ আছে, এই ক্লিপটাই দিয়ে রাখি, আর এই ক্লিপটা আমার চুলে যদি দিয়ে রাখি না, তাহলে মানে চুল খোলেই না, খোপা করে রাখি তো খোপাই থাকে। তারপর দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিলাম। আর কিছু এই যে মাছ রাখলাম, পাড়ায় এসেছিলো মাছওয়ালা, তো তার কাছ থেকেই মাছ রাখলাম, 500 মাছ রাখলাম, হচ্ছে রুই মাছ। তো সেটাই আর কি এখন রান্না করছি। তো মাছটা আগে ভেজে নিচ্ছি, আর মাছটা মানে পুরো ভালো ছিল, তো আমি কিছুটা রাখলাম আর আমার যা কিছুটা রাখলো, তো এই আর কি রান্না করছি। তো দেখো এই যে কারেন্টটা চলে গেল, তো ভিডিওটা অফ করে দিলাম। আর এই যে একটু কুমড়ো ভেজে নিচ্ছি অয়নের জন্য, কারণ অয়ন তো ওই ঝাল তরকারি একদম খেতে পারবে না, তো সে কারণের জন্য একটু কুমড়ো ছিল সেটা ভেজে নিলাম। আর এই যে তরকারিটা দেখো, আর আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে তরকারিটা করেছি, একটু ঘন করে করেছি, তোমাদের দাদাভাই আবার ঘন তরকারি একটু বেশিই পছন্দ করে। আর এই যে কুমড়োটা ভেজে নিচ্ছি। তো গাইজ এখন বাজে হচ্ছে 3:30, আর অয়নকে কিছুক্ষণ আগেই ঘুম পাড়ালাম, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর উঠে তো মনে পড়লো যে ব্লগটা তো আমার কন্টিনিউ করতে হবে, কারণ আজকে এই ব্লগটা এডিট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন 3:30 বেজেই গেছে, আর 1.5 ঘন্টা টাইম আছে 5টা বাজতে। আর তোমরা তো জানোই যে আমি মানে রোজ 5টার সময় ভিডিও শেয়ার করি 5টার সময়, বিকাল 5টায়। তো ভাবলাম চলো তাহলে এখন আর কি ভিডিওটা কন্টিনিউ করি, আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যে আমি একটা হাতের কাজ করি। মাঝে মধ্যে ওই একটু করা হয়, এই যে তোমাদের আমি বলি না যে আমি সময় পাই না, অনেকেই আবার হয়তো বলে বা ভাবে যে কি এমন কাজ করে যে সময় পায় না। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কাজ করি। একে তো ছেলে সামলানো, সংসার সামলানো, রান্না বান্না, তারপরে ভিডিও এডিট করা, ভিডিওর অনেকটাই টাইম লাগে, ভিডিও করতে গেলে এডিট করা অনেকটাই টাইম লাগে। আর তার ফাঁকেও আর কি অন্য একটা কাজ করি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যে কি করি। তো চলো আমি জিনিসটা নিয়ে আসছি, তোমাদের দেখাবো। তো এই যে এগুলো কি বলো তো, ওই যে এগুলো হচ্ছে কানের, ছোট ছোট কানের, এগুলো আর কি করি।
কিভাবে করি সেটাও তোমাদের দেখাচ্ছি। আমি এই কটা করেছি, এই কোটো ভরে রেখেছি, তো কিভাবে করি সেটা দেখাচ্ছি। তো এই যে দেখো সব সরঞ্জাম নিয়ে চলে আসলাম। তো প্রথমে তো এরকমটা থাকে, দেখতে দেখতে অনেকটা এরকম থাকে। তো এটার এই সাইডটা কাটতে হয়। নিচটা এরকম করে কেটে নিলাম, তারপর আবার হচ্ছে এইটাকে এই দুটো দিয়ে আর কি গোল করতে হয়। তো এই যে এরকমটা, তো এটা করি। তারপরে হচ্ছে এই যে একটা আছে সেলাই মেশিন, এই মেশিনে কত মানে সেলাইয়ের কাজ করি। দেখো এই যে এখনো কত কিছু এই যে আছে, এইগুলো সেলাই করতে হবে। তো তাহলে আমি কি করে সময় পাবো তোমরাই বলো, মানে এত চাপ, কি বলবো আমি না, মানে হাঁপসে যাই মাঝে মধ্যে। তো চলো, ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে, ভাবছি যে এখন ব্লগটা এন্ড করে তারপর অন্য একটা ব্লগ শুরু করব, কারণ কালকেও তো ব্লগ শেয়ার করতে হবে, তাই না? আর সকালে ব্লগ করে সেই ব্লগ বিকালে শেয়ার করতে গেলে না অনেকটাই চাপ হয়ে যায়। তো সে কারণেই চেষ্টা করি যে আগের দিন যে ব্লগটা করব সেটা পরের দিন শেয়ার করব, তারপরে যে ব্লগটা করব সেটা তারপরের দিন শেয়ার করব। তো এরকমটাই করে সবাই। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।